আমরা যদি প্রকৃত অর্থেই একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে যেতে চাই, তাহলে এই সমস্যা মব কালচার দিয়ে সমাধান করা যাবে না। এই সমস্যা একটা প্রাতিষ্ঠানিক নিয়ম নীতির বাধ্যবাধকতা তৈরি করার মধ্য দিয়ে কেবলমাত্র বাস্তবায়ন করা যাবে। সে কারণে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যেই প্রমাণ করেছেন দলীয় আধিপত্য মুক্ত আজকের এই নির্বাচিত সরকার দলীয় সরকার বা দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। আমরা একদিকে যেমন সকল অপরাধকে বিচারের মুখোমুখি করতে বাধ্য করব, আস্তে কথা বলো, এবং যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করব, কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। একই সঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে আমরা গ্রহণ করতে দেব না। যে কোনো সমস্যার সমাধানকে আইন এবং বিধিবিধানের মাধ্যমে করতে হবে। একটা রাষ্ট্র চলতে পারে না, সভ্য রাষ্ট্র চলতে পারে না তার আইনগত পথ পরিক্রমার বাইরে, এবং সেভাবেই আমাদেরকে চলতে হবে। বিগত সরকারের সবচেয়ে বড় অপরাধ ছিল এটাই যে গোটা রাষ্ট্রকে তারা দলীয়করণ করে ফেলেছিল। পুলিশের ইউনিফর্মকে পর্যন্ত তারা একটা দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল, প্রেস ক্লাবকে তারা দলীয় ক্লাবে পরিণত করেছিল, এবং সে কারণেই এই ধরনের জনগণের সার্বজনীন যে সমস্ত প্রতিষ্ঠান এবং পেশা, সেটাও জনগণের কাছে ঘৃণিত এবং বিতর্কিত হয়ে পড়েছে।